তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল ইস্যুটা বিগত কয়েকদিন ধরে রয়েছে চর্চায়। সে নিয়ে কালীঘাট শিবির এবং ঋতব্রত ব্যানার্জি শিবির থেকে বিভিন্ন পাল্টা মন্তব্য উঠে এসেছে। আর এবার সেই ইস্যুতে বড় আপডেট। তৃণমূলের তহবিল এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নজরে। তহবিলের লেনদেন সংক্রান্ত মামলায় মঙ্গলবার কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। রাধাবাজার, সল্টলেক, আলিপুর নিউ টাউন সহ মোট 5টা জায়গায় চলে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে খবর, তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে নাড়াচাড়া শুরু হবার পরে ইডিও অনুসন্ধান চালাতে শুরু করে, কারণ এই অ্যাকাউন্ট ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টে লেনদেন বন্ধ। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি সহ তার শিবিরের একাধিক তৃণমূল নেতাই অ্যাকাউন্টের বিপুল টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে দুর্নীতি, কাটমানির টাকা এখানে রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এক্ষেত্রে ইডিও দেখতে চাইছে কোনো বেআইনি টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তেমনটা হলে এই টাকা কাদের অ্যাকাউন্টে গিয়েছে তাও জানতে চাইছে ইডি। প্রশ্ন উঠছে, কয়লা, বালি, শিক্ষা দুর্নীতির টাকাও কি তৃণমূলের তহবিলে ঢুকেছে? অ্যাকাউন্টগুলোতে কয়েক হাজার কোটি টাকা রয়েছে বলে খবর। শুধুমাত্র সেভিংসেই কয়েকশো কোটি টাকা রয়েছে বলে শোনা যাচ্ছে। এছাড়া বন্ড, ফিক্সড ডিপোজিটও রয়েছে। যেহেতু টাকার অঙ্ক অনেকটাই, তাই বিষয়টা খতিয়ে দেখছে ইডি। আমার কলিগ রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। শহর জুড়ে ইডির হানা। একযোগে শহর কলকাতার 5 জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তল্লাশি চলছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 23/24 উইলিয়াম ক্যারি সরণি রাধাবাজার। এই রাধাবাজারে এখানেই রয়েছে একটি ট্রাভেল সংস্থা এবং এই উপরের তলাতেই রয়েছে সেই ট্রাভেল সংস্থার অফিস, যেখানে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা রেড করছেন। সকাল 10টা নাগাদ তারা এখানে এসে পৌঁছান এবং সামরিক বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছে। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে এই যে কোম্পানি রয়েছে, যে কোম্পানি, সে কোম্পানি থেকেই কিন্তু বিদেশ যাওয়ার বিভিন্ন ফ্লাইট টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং এই সমস্ত কিছুর কাজ তারা করে থাকে। এবং যেটা সূত্র মারফত খবর রয়েছে, এই যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাদের যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের যে বিদেশ ভ্রমণ এবং বিদেশ যাওয়ার পরে তাদের যে ফ্লাইট টিকিট, হোটেল বুকিং সেই সবের ব্যবস্থা কিন্তু করে থাকতেন এই যে ট্রাভেল এজেন্সি যেটি রয়েছে, এই ট্রাভেল এজেন্সি। এবং তাতেই কিন্তু আজকে চলছে ইডির রেড। যেটা সূত্র মারফত খবর রয়েছে, ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূল তারা কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের কথা জানিয়েছিলেন এবং তারা জানিয়েছিলেন যে বিদেশ ভ্রমণের নাম করেও কয়েক কোটি টাকা তো নয় করা হয়েছে, এরকমটা কিন্তু অভিযোগ করা হয়েছিল। এবং তারপরেই যেটা দেখা গেল, আজ একযোগে তৃণমূলের বিভিন্ন যে কোথায় টাকা নয় হয়েছে সেই সমস্তগুলি জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যেই রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ওপরে যে ট্রাভেল সংস্থা রয়েছে, এই ট্রাভেল সংস্থা মারফতই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা চার্টার্ড ফ্লাইটে করে বিভিন্ন বাইরে যেতেন এবং বিদেশ ভ্রমণে, বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই এজেন্সিকেই ব্যবহার করা হতো। এবং এবার যেটা ইডির আধিকারিক তারা যেটা খুঁজছেন, যে এই এজেন্সির মারফত যে টিকিট বুকিং হয়েছে, কোথায় যাওয়া হয়েছে, কত টাকা এখানে দেওয়া হয়েছে, এই সমস্ত কিন্তু যে হদিশ সেটা কিন্তু যাবতীয় তথ্য, সেই তথ্য সংগ্রহ করতে একেবারে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। যেমনটা শহর জুড়ে আজ একেবারে ম্যারাথন ইডির যে তল্লাশি চলছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে এই যে রাধাবাজার, কলকাতার একেবারে রাধাবাজার 23/24 P23/24 উইলিয়াম ক্যারি সরণি, এই যে এলাকা, এই এলাকাতেই কিন্তু এই মুহূর্তে কিন্তু রেড চলছে। এই এলাকার এখানে এটি একটি কমপ্লেক্স এবং এই কমপ্লেক্সে একাধিক অফিস রয়েছে। এই যে এখানে যে ঠিকানা, সেই ঠিকানাটা আমি একটু দেখাতে বলবো। এই যে ঠিকানা একদম দেখা যাচ্ছে যে P23/24 উইলিয়াম ক্যারি সরণি, এই যে এটা হচ্ছে 4th তলা, 4th ফ্লোর, এর উপরেই হচ্ছে 5ম তলা এবং সেই তলাতেই রয়েছে কিন্তু সেই যে একেবারে যে ট্রাভেল এজেন্সি, সেই ট্রাভেল এজেন্সির অফিস। এবং এই ট্রাভেল এজেন্সি মারফতই কিন্তু খবর রয়েছে যে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্বরা তারা বিদেশ ভ্রমণ করেছেন, চার্টার্ড ফ্লাইট ব্যবহার করেছেন এবং এখান থেকেই সব যে তারাই ফ্লাইট বুকিংয়ের সমস্ত ব্যবস্থাপনা করে থাকতেন। এবং মূলত বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেগুলি ডলারে সেগুলিকে করা হতো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রেই কিভাবে কত ডলার ব্যবহার করা হয়েছে,
ঠিক কি কি ক্ষেত্রে টাকা ব্যয় করা হয়েছে, এই সমস্ত কিছুর খতিয়ান সেটাকে কিন্তু একবারে খুঁজে ধরতে চাইছে ইডির আধিকারিকরা। সেভাবে কিন্তু সকাল 10টা থেকে যে তল্লাশি, যে ম্যারাথন তল্লাশি, সেই ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সামরিক বাহিনীর আধিকারিকরা তারা একেবারে এই এলাকায় মজুদ আছেন এবং এর ওপরের তলাতেই কিন্তু রয়েছে সেই অফিস, এবং সেই অফিস যে ট্রাভেল এজেন্সি অফিস, সেই ট্রাভেল এজেন্সির মারফতই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেখানে যাওয়া হয়েছে, কারা কারা গেছেন, কত কত টাকা ব্যয় করা হয়েছে, এই সব কিছুর কিন্তু একটা হদিশ, একটা হিসেব, সেটা খতিয়ে দেখতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। উল্লেখ্য, এর আগে অভিষেক ব্যানার্জির চার্টার ফ্লাইটে চড়া নিয়ে মুখ খুলেছিলেন ঋতব্রত ব্যানার্জি। আসুন আপনাদের শোনাই সে সময় কি বলেছিলেন ঋতব্রত ব্যানার্জি, শুনুন। অবাক হওয়ার কি আছে, উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না। মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। ওনার সঙ্গে চার্টার ফ্লাইটটা সমার্থক। এখন ঘটনাচক্রে চার্টার ফ্লাইট 1.5 কোটি টাকা অ্যাভারেজে সব মিলিয়ে পার ডে লাগে। দুদিন, আজকে গিয়ে কাল যদি ফেরেন 3 কোটি টাকা, যদি 3 দিন থাকেন তাহলে 4.5 কোটি টাকা, 4 দিন থাকলে সেটা 6 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এটা দিল্লির, বাগডোগরার কষ্ট ওরকম এসে যায় 70 লাখ টাকা পার ডে। এবার উনি কবে, মানে আমার তো স্মৃতিতে নেই আর কি। ধরুন আমার একটা অনুষ্ঠানের কথা মনে আছে, মানে বাগডোগরা অব্দি, সম্ভবত বাগডোগরা না, হাসিমারা অব্দি চার্টার ফ্লাইট। হাসিমারা থেকে মানে মাঝের ডাবরি চা বাগান গাড়িতে খুব বেশি হলে 10 মিনিট লাগে, সেটাও আবার হচ্ছে একটা চপার। চার্টার ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো না স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান, বিজনেস ক্লাসের টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায়, এই চার্টার ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয় ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার ফ্লাইটে গেছেন, এবারও চার্টার ফ্লাইটে গেলেন। মানে অবাক হওয়ার কিছু নেই। মানে উনি তো, ওনার বাহন হচ্ছে আর কি চার্টার ফ্লাইট, তো উনি ওনার বাহনে চেপেছেন, সেই চেপে আবার গেছেন দিল্লি। তো এর মধ্যে মানে আমি তো এতটুকু অবাক হচ্ছি না, কারণ ওনার ঔদ্ধত্য কমেনি, ওনার মানে দৃষ্টিভঙ্গিও। প্রথম কথা, চার্টার ফ্লাইটটার সঙ্গে কমন লোকের কোনো সম্পর্ক নেই আর কি। আপনি বিজনেস ক্লাসের টিকিট পাচ্ছেন, বিজনেস ক্লাসে যান, সেখানে চার্টার ফ্লাইটেই যেতে হবে। এমনি তো আর কোনো, মানে যেটা হচ্ছে যে স্ট্যাটাস আর কিছু নেই, জনগণ সব স্ট্যাটাস স্ট্রিপ অফ করে নিয়েছে। কারণ চার্টার ফ্লাইট দিয়ে হয়তো স্ট্যাটাস বজায় রাখতে চাইছেন, তাই ওনার বাহন হচ্ছে চার্টার ফ্লাইট। বাহনে চেপে নারদের যেমন ঢেকি, তেমনি তিনিও ওনার ঢেকি চার্টার ফ্লাইটে চেপে দিল্লি রওনা হয়েছেন, সঙ্গে জোকারটাও গেছে শুনছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।